জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, যে সমস্ত পরীক্ষার্থীরা এই রবিবার অর্থাৎ জুন মাসের 14 তারিখে 2024-এর WBCS প্রিলিমস পরীক্ষা দিতে যাচ্ছেন, তার মধ্যে যারা ওবিসি পরীক্ষার্থী রয়েছেন তাদের অনেকের মধ্যে একটা অত্যন্ত দুশ্চিন্তা কাজ করছে যে নতুন সরকার ক্ষমতায় আসার পর বর্তমানে যে নিয়ম লাগু হয়েছে তাতে তো দেখা গেছে যে ওবিসি রাজ্যের 17% থেকে কমে 7% হয়ে গেছে এবং বর্তমানে ওবিসি এ বা ওবিসি বি নেই, শুধুমাত্র রয়েছে ওবিসি। 66টা সম্প্রদায়কে নিয়ে এই ওবিসি রয়েছে। তাহলে যারা WBCS পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের কি কোনো আইনগত সমস্যায় পড়তে হবে? কারণ ফর্ম তো ফিল আপ হয়েছিল ডিসেম্বর জানুয়ারি মাসে এবং সেই সময় ওবিসি বি ছিল এবং 17%ই ফর্মটা ফিল আপ করতে হয়েছিল। তাহলে ব্যাপারটা কি হবে এটা নিয়ে আর কি অনেক পরীক্ষার্থীর মনের মধ্যে খুব দুশ্চিন্তা রয়েছে। বয়সের ঊর্ধ্বসীমার কথাটা অনেকে বলেছিলেন, কিন্তু যেহেতু পাবলিক সার্ভিস কমিশন কোনো এডিট উইন্ডো অপশন দেয়নি, ফলে খুব স্বাভাবিকভাবেই বয়স সেটা যেরকম ছিল 21 থেকে 36 জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সেই পর্যায়েই রয়েছে। ঠিক আছে, দেখুন আজকের আনন্দবাজার পত্রিকায় তৃতীয় পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। আজকের আনন্দবাজার পত্রিকার তৃতীয় পাতায় দেখুন এখানে লেখাই আছে WBCS পরীক্ষা আইন পরামর্শ মেনেই হচ্ছে। অর্থাৎ WBCS 14 জুন যেটা হতে চলেছে সেটা আইনি পরামর্শ মেনেই কিন্তু হতে চলেছে। নিজস্ব সংবাদদাতা এই রিপোর্টটা করেছেন। এখানে যে তাৎপর্যপূর্ণ কথাগুলো বলা হয়েছে যে এই যে আর কি সংরক্ষণ এবং বয়স বিধি, এই সমস্ত ব্যাপারে WBCS পরীক্ষা কোনো রকমভাবে প্রভাবিত হবে না এবং এটার জন্য আইনি পরামর্শ চাই হয়েছে। এবং এখানে ওবিসির বিষয়ে যেটা পরিষ্কারভাবে বলা হয়েছে সেটা হচ্ছে যে অভিজ্ঞ আধিকারিক যারা রয়েছেন তাদের একাংশের খুব স্পষ্ট ব্যাখ্যা, বয়সের ঊর্ধ্বসীমা এবং ওবিসি তালিকা যেটা বর্তমানে বাতিল করে নতুন চালু হয়েছে সেটা চালু হয়েছে মে মাস থেকে। পরীক্ষা যখন আর কি আবেদনপত্র গ্রহণ করা হয়েছিল সেটা নভেম্বর ডিসেম্বর মাসে গ্রহণ করা হয়েছিল। তাই জন্য এখন যে চালু হওয়ার নতুন বিধি রয়েছে সেই বিধিটা তখন যারা আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু কার্যকর হওয়ার কোনো কথাই নয়। আর যেহেতু পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে এবং পরীক্ষা হতে চলেছে, তাই জন্য যে সমস্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ যেভাবে করেছিলেন তারা পরীক্ষা একদম সেই ক্যাটাগরি অনুযায়ী দেবেন বা সেইভাবেই হবে। এটাই এখানে সংশ্লিষ্ট মহলের পরিষ্কারভাবে ধারণা, এটা পুরো উল্লেখ করে দেওয়া হয়েছে। অর্থাৎ অন্যান্য ক্ষেত্রটা আমি বাদই দিলাম বয়সের ব্যাপারটা, কারণ সেটা তো আর কার্যকরী হচ্ছে না এডিট উইন্ডো অপশন না চালু হওয়ার ফলে। কিন্তু যেহেতু WBCS পরীক্ষায় যেহেতু ওবিসি এবং ওবিসিবির ব্যাপারটা রয়েছে, ফলে রিজার্ভেশনের ব্যাপারটা নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব পরিষ্কার ছিল যে কি হবে। কিন্তু আজকের যে আনন্দবাজার পত্রিকার এই খবরটা পরিষ্কারভাবে আর কি দেখিয়ে দিয়েছে, এটার একদম শেষের দিকে এই জায়গাটা উল্লেখ করা রয়েছে যে যেহেতু এই ফর্মটা ফিল আপ হয়েছিল নভেম্বর ডিসেম্বর মাসে বা এই উইন্ডো অপশন জানুয়ারি পর্যন্ত চালু ছিল, আর এই যে ওবিসি সংক্রান্ত নতুন যে তালিকা সেটা হয়েছে যেহেতু এই মে মাস থেকে, ফলে কিন্তু এটা কোনো রকমভাবে কার্যকর হবে না। আর পরীক্ষার প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে, ফলে পুরো জিনিসটাই আগে ঠিক যেরকমভাবে হয়েছিল সেই অনুযায়ী হবে, অর্থাৎ কোনো রকম আইনি হবে না। কারণ এটা থেকে আমরা সবাই জানি যে আইনি পরামর্শ চাওয়া হয়েছিল, অর্থাৎ পরিষ্কার আইনি পরামর্শ নিয়ে তার উপর ভিত্তি করেই পরীক্ষা দেওয়া হচ্ছে। আমি পরীক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা বিন্দুমাত্র দুশ্চিন্তা করবেন না, খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিন। কারণ পরীক্ষার কম্পিটিশনে যেটা বলা হয়েছে যে এই পরীক্ষায় কতজন পরীক্ষার্থী বসছেন, আজকে বলা হয়েছে যে এই পরীক্ষায় বসছেন 1,87,000 পরীক্ষার্থী। অর্থাৎ WBCS এ বসতে চলেছেন এবছর 1,87,000 পরীক্ষার্থী। সুতরাং আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে পরীক্ষা দিন। আর দেখবেন আমি আমার চ্যানেলে ছোট ছোট শর্ট ভিডিও আপলোড করছি যে বিভিন্ন একদম আগে তো আমি বিস্তারিত ভিডিও প্রত্যেকটা সাবজেক্টেরই আপলোড করেছিলাম যে কিভাবে কি প্রস্তুতি নিতে হবে। আমি এখন একদম ছোট ভাবে কোন চ্যাপ্টারগুলো আপনাদেরকে গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটার ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবো, পুরোপুরি সবগুলো করে দেওয়া। তাই আপনারা চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন আপনাদের মূল্যবান মতামত জানান ভিডিওতে। আর যদি মনে করেন WBCS পরীক্ষার শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য মক টেস্ট নেবেন, মিসলেনিয়াস পরীক্ষার জন্য মক টেস্ট নেবেন এবং আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল এবং 3000+ স্ট্র্যাটেজিক MCQ স্টাডি মেটেরিয়াল নেবেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্ক বা অপশনাল সাইকোলজি নিয়ে প্রস্তুতি শুরু করবেন, তাহলে দেখুন এখানে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া রইলো, সেটা দেখে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। বহু পরীক্ষার্থী উপকৃত আছেন, আশা করি আপনারা উপকৃত হন। ভিডিওটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভালো থাকবেন।